হ্যালো, হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। তো এটা নতুন বৎসরের ব্লগ। শুভ নববর্ষ সবাইকে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝে নিয়েছো এটা কিসের ভিডিও হচ্ছে। তো আমরা ঘুরতে গিয়েছিলাম, ঘোরার সময় আমি পার্সেলগুলো নিয়ে এসেছি। তো আমি বাড়ি থেকে রান্না করে নিয়েছিলাম পার্সেল। এখানে আছে মাংস আর ফ্রাইড রাইস পার্সেলের মধ্যে। তো এখন আমরা বিএমের সামনে চলে এসেছি। দেখো আমার হাজব্যান্ড গাড়িতে বসে আছে, আমি গাড়ি নিয়ে বেরিয়েছি। তো এখানে আমার ছেলেকে দিয়ে গরিব মানুষদেরকে খাওয়ানো হবে, সবাইকে পার্সেল করে বাড়ি থেকে নেওয়া হয়েছে। তো এখানে সবাই একজন একজন করে চলে আসছে, তো সবাইকে দেওয়া হচ্ছে। তো তোমরা তো জানো অনেক সময় কি হয়, গরিব মানুষরা কি হয়, টাকার অভাবে কিনতে পারে না বা খেতে পারে না ভালোভাবে। তো আমরা তো সবাই খেতে পারি, ঠিক না? আমাদের কিছু না কিছু আছে, তো আমরা সবাই খেতে পারি। তার জন্য আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে চলো নতুন বছরে আমার ছেলেকে দিয়ে একটু সবাইকে খাওয়াই। তো আমার হাজব্যান্ডও আমার সাথে সহায় দিল। তো আমি আজকে আমার হাজব্যান্ড আমার পাশে থাকার জন্য আমার হাজব্যান্ডকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আমরা এসেছিলাম এখানে 5 জন, আমার ছেলেকে নিয়ে, আমার 2 ভাই আর আমার হাজব্যান্ড, আমি, ছেলে। তো এখানে পার্সেলগুলি সবাই আমার ছেলের হাত দিয়ে দেওয়া হচ্ছে। তো জলের বোতল একটা একটা করে দিয়ে হচ্ছে। আর যারা আমার নতুন এই চ্যানেলে নতুন আছো সবাই সাবস্ক্রাইব ফলো করে নেবে। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলের নাম জানো না, আমার ইউটিউব চ্যানেলের নাম হলো শিপ্রা আইস। সবাই ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে জয়েন হয়েছে তারা তো জানো আমি সবার বাড়ি থেকে ঘুরে আসি। আমি কাউকে ছোট বড় মনে করি না, সবার বাড়ি থেকে ঘুরে আসি। তো তোমরা সবাই আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো। তো সবাই ভিডিওটাকে যথেষ্ট ভালোবাসা দেবে। আমিও সবাইকে ভালোবাসা দিতে চাই, তোমরা আমাদের পাশে থেকো। তাহলে আমি তোমাদেরকে সবাই বাড়িতে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। তো এখনও কিছু রিক্সা চালক তারা এসেছে, তাদেরকেও দিয়েছি আমরা। আর তোমরা তো জানো পয়লা বৈশাখের দিন টাউন পুরো খালি থাকে কেন? পয়লা বৈশাখে সবাই আনন্দ ফুর্তি সবাই আছে, সারা বছর ব্যবসা করে। তো পয়লা বৈশাখে সবাই চায় কি সবাই পরিবার নিয়ে আনন্দ ফুর্তি করতে। তো সবাই সবার বাড়িতে আছে, পুরো টাউন খালি, একটা দোকানপাট খোলা নেই। তো তার জন্য আজকে টাউনে মানুষও কম। তো আমরা বেরিয়েছিলাম 3টির দিকে। তো এর আগেও কিছু মানুষ দিয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাতটা তো অনেক কিছু পড়ে রয়েছে রাস্তার মধ্যে। তো আমরা একটু লেট করে নিয়েছি, তা কেননা আমি তো বাড়ি থেকে রান্না করেছিলাম, তার জন্য আমার লেট হয়ে গেছে। আমি নিজের হাতে রান্না করে ওদের গরিবদের জন্য খাবার এনেছি। আমার হাজব্যান্ড বলেছিল এত কষ্ট করার দরকার নেই, হোটেল থেকে নিয়ে নিই। না, আমি বলেছি না, কেন আমি খাওয়াবো, আমি রান্না করে খাওয়াবো, আমি হোটেল থেকে কেন নেব? তো তার জন্য আমি বাড়ি থেকেই রান্না করে নিয়ে নিয়েছি। তো এখন সবাইকেই বলছি তোমরা সবাই গরিব বলো বড়লোক বলো, যাকেই পারবে তোমাদের কাছে যাই আছে কম বেশ যাই আছে উট্টু করে হেল্প করবে, সবাইকে হেল্প করবে। তোমরা কেউ ও গরিব ওর সাথে কথা বলবো না, এসব করবে না, সবাইকে হেল্প করবে। যেরকম আমি করেছি, আমি বলেছি যে ঠাকুর দেখো পয়লা বৈশাখে সবাইকে খেতে দিয়ে পেরেছি, আমি এতটুকুই সন্তুষ্ট। আমি যেমন আমাকে মানে আমার সাধ্য হিসাবে আমি যেমন আরও মানুষকে দিতে পারি, সাহায্য করতে পারি, তার জন্য তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা চাই তোমাদের কাছে। যদি তোমরা ভালোবাসা না দাও তো কীভাবে সাহায্য করবো? আমি যেটুকু পেরেছি আমি তাই দেওয়ার চেষ্টা করেছি। যদি আমার কোনো স্পেলিং ভুল থাকে তোমরা আমাকে ক্ষমা করে দেবে। তোমাদের কাছে এতটুকুই, অসংখ্য ধন্যবাদ।